স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে ফের সরব হলেন ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট টিউটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি জেলা কমিটির সদস্যরা। বৃহস্পতিবার কমিটির তরফে জেলার স্কুল পরিদর্শকের কাছে একটি অভিযোগপত্র তুলে দেওয়া হয়। অভিযোগপত্রে মোট 23 জন এমন শিক্ষকদের নামও জমা করা হয়েছে যারা স্কুলে শিক্ষকতার পাশাপাশি প্রাইভেট টিউশনি করে চলেছেন বলে দাবি। অবিলম্বে বেআইনিভাবে এই টিউশনি বন্ধ করার দাবি জানিয়েছেন কমিটির সদস্যরা। এ বিষয়ে কমিটির জেলা সভাপতি বিজয় কৃষ্ণ রায় বলেন, প্রায় 20 বছর ধরে একই দাবিতে আমরা ডিআই অফিসের দ্বারস্থ হচ্ছি। হাইকোর্টের রায়ে বলা হয়েছে স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন করতে পারবেন না, কিন্তু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা এই কাজ অব্যাহত রেখেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে যাতে স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ হয় তার দাবিতে আমরা আজ স্কুল পরিদর্শকের কাছে অভিযোগ জানালাম। জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকার এইসব শিক্ষকদের স্কুলের নাম সহ অভিযোগ জানানো হলো বলে তিনি জানান। আজ থেকে প্রায় 20 বছর ধরে আমরা একই বিষয় নিয়ে এই ডিআই অফিসে আমাদের যাতায়াত চলছে, আপনারা তার সাক্ষী। এই আজকেও অনুরূপভাবে একটা কমপ্লেন আমরা করলাম। সারা রাজ্যব্যাপী যেহেতু প্রতি জেলায় আমাদের এটা চলছে, তাই সেটাকে অনুকরণ করে আমরাও জলপাইগুড়িতে দিলাম। কিছু শিক্ষকের নামের তালিকা আজকে আমরা জমা দিলাম। ডিআই বললেন যে দেখি এদের নামে আমরা কি করতে পারি। কোন শিক্ষক এই কোন শিক্ষক কি বিষয়? এই হাই স্কুলের শিক্ষকরা যে টিউশনি করাচ্ছে প্রাইভেটের সঙ্গে জড়িত, এটা তো কমপ্লিটলি এবং আজ থেকে 2 মাস আগে হাইকোর্টের রায়ও অলরেডি বেরিয়েছে। 3 মাসের মধ্যে এদের একটা এগেনস্টে ইনকোয়ারি করে আমাদের তথ্য দেওয়ার কথা ছিল এবং ব্যবস্থা নেওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এরা কোনো কিছুকেই মানে না। এটাই প্রমাণ করে যে পশ্চিমবঙ্গে আইন আছে, তার আইনের ইমপ্লিমেন্টার এখানে নেই, সদ্ব্যবহার নেই এখানে। কোন জায়গায় টিউশনি যারা শিক্ষক মূলত রয়েছে? এই আমাদের সদর জলপাইগুড়ি সারাউন্ডিং এ যারা আছে তাদেরই আর কি। নাম সহ কি আপনারা? হ্যাঁ, নাম সহ এবং স্কুলের নাম সহ ঠিকানা সহ আমরা তার কাছে জমা দিয়েছি। কতদিন থেকে তারা টিউশন পড়াচ্ছে? প্রায় 20 বছর ধরে। তারা অনেকে রিটায়ারও হয়ে গেছে। আজকে তো প্রাথমিক ডিআই এর কাছে প্রাথমিকের ডিআই হাইয়ের ইনচার্জে আছেন কিছুদিনের জন্য, 27 তারিখ অবধি। তার কাছে? হ্যাঁ, তার কাছে আমরা এটা সাবমিট করলাম। কি করলেন আজকে, কি দিলেন? এটা একটা আমরা কমপ্লেন করলাম এই 23 জন টিচারের নামে লিখিত। হ্যাঁ, যারা মান্থলি 5 লাখের উপরে ইনকাম করে। টিউশন মিলিয়ে টিউশন স্কুলে চাকরি করছে, কিন্তু তারা 4 থেকে 5 লাখ টাকা প্রতিনিয়ত প্রতি মাসে তারা ইনকাম করছে। এটা টোটালটাই কালো টাকা। তো এই কিছু মেনে নেওয়া যায় না। সুস্থ সমাজে বা শিক্ষিত সমাজে এটা হওয়াটা স্বাভাবিক নয়। এর জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং তার জন্য একটা ডিআইআর কাছে কমপ্লেন দিয়ে গেলাম। Disclaimer: This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.